শনিবার রাত থেকেই গ্রিন মুগটা ভিজিয়ে রেখেছিলাম রবিবার ব্রেকফাস্টে যাতে সবাই হেলদি কিছু খেতে পারি। আজকাল যখন সবার কথা ভেবে ভালো ভালো ব্রেকফাস্ট বানাই, সকাল সকাল উঠে ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরকে পুজো দেওয়া, ঘর পরিষ্কার, সবার জন্য খাওয়ার রেডি, মেয়েকে ফ্রেশ করানো, পড়ানো, এসব করি, তখন ভাবি ঠিক 5টা বছর আগে যখন অফিস যেতাম তখনও চোখটা খুললেই কোনো রকমে দুটো রান্নাবান্না করে লাঞ্চ ব্যাগে ভরে নিতাম আর ওখান থেকেই দু এক গাল ব্রেকফাস্ট করে খেয়ে নিতাম প্রায় দিন। আর পাগলের মতো দৌড়ে বাস ধরতাম। তখনও সেই দৌড়ানো, টাইম ম্যানেজ করে কাজ করা ছিল। এখনও কিন্তু সেই ব্যাপারটা সেম, তবে ধরনটা আলাদা। এখনও প্ল্যান করে সবটা দৌড়ে দৌড়েই করা। তখন শুধু নিজের জন্য করা, আর এখন সবার জন্য করা। 5 বছরের চাকরি জীবনে বসের অর্ডার, চিৎকার, 10-12 ঘন্টা ডিউটি করে সবটা সহ্য করেছি। আবার বাড়িতে একদম গৃহবধূর মতো থেকেও বাচ্চা, ঘর সবটা সামলে উঠে সবটাই করেছি। তাই ঘরে বাইরে দুটো লাইফ আমার কাছে খুব প্রমিনেন্ট। একটা কথাই মনে হয়েছে, একজন গৃহবধূর মতো রান্না বান্না, ঘর, বাচ্চা সবার কথা ভেবে সবটা মেনটেন করে 24x7 ডেজ ডিউটি মনে হয় বাইরের স্যালারি পাওয়া চাকরির থেকে অনেক বেশি চাপের। এই সানডেতে আমাদের লাঞ্চের মেনুতে ছিল মাটনের একদম লাল লাল পাতলা ঝোল আর সাদা ভাত, স্যালাড। মাটনের সাথে এমনি সাদা ভাতটাই কিন্তু বেশি ভালো লাগে। চলো আজ তাহলে আসি।